সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিকিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো কীভাবে সহজ উপায়ে মনে রাখা যায়। দেখেন, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ থেকে প্রায়শই চাকরির পরীক্ষায় এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু আমরা এই রবীন্দ্রনাথের এতগুলা কাব্যগ্রন্থ যে সহজে মনে রাখতে আমাদের খুব কঠিন হয়ে যায়। তো একটি টেকনিক যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই সবগুলা কাব্যগ্রন্থ মনে রাখতে পারবেন। তো আমি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো যেগুলো পরীক্ষায় সচরাচর আসে সেগুলারে টেকনিকের মাধ্যমে উপস্থাপন করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টেকনিকটি শিখে ফেলি, যেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো আমাদের যেন কি মনে থাকে। কবি কাহিনীর বনফুল বলাকার মেয়ে শ্যামলী ও চৈতালি করিউ কুমলকে নিয়ে সোনারতরী নামক কেয়ায় চিত্রা নদী পার হয়ে নবজাতকের জন্মদিনে হেলো। কবি কাহিনীর বনফুল বলাকার মেয়ে শ্যামলী ও চৈতালি করিউ কুমলকে নিয়ে সোনারতরী নামক কেয়ায় চিত্রা নদী পার হয়ে নবজাতকের জন্মদিনে হেলো। শুরুতে ভোলানাথের স্মরণে আকাশ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য উৎসর্গ করা হলো। শুরুতে ভোলানাথের স্মরণে আকাশ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য উৎসর্গ করা হলো। সে সময় পত্রপুটে সেজ্যোতি সানাইয়ের সুরে গীতিমাল্য অর্পণ করলেন। সে সময় পত্রপুটে সেজ্যোতি সানাইয়ের সুরে গীতিমাল্য অর্পণ করলেন। অতঃপর বানসিংহ ঠাকুর প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত পরিবেশন করে গীতাঞ্জলি কাব্যের শেষ লেখাটি পুনশ্চ পড়ে শোনালেন। অতঃপর বানসিংহ ঠাকুর প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত পরিবেশন করে গীতাঞ্জলি কাব্যের শেষ লেখাটি পুনশ্চ পড়ে শোনালেন। এমন কথা ও কাহিনীর কল্পনায় রূপসজ্জায় থাকা ভগ্নহৃদয় কণিকের জন্য আরোগ্য হলো। এমন কথা ও কাহিনীর কল্পনায় রূপসজ্জায় থাকা ভগ্নহৃদয় কণিকের জন্য আরোগ্য হলো। পরিশেষে মহাপলার মানসী পলাতকা কণিকার স্ফুলিঙ্গে শেষ সপ্তকে চরাছবি অঙ্কন করলো। আর পূরবী প্রান্তিক ও বীতিকার নৃত্যে সবাই আনন্দিত হলো। কি বলছে যে আর পূরবী প্রান্তিক ও বীতিকার নৃত্যে সবাই আনন্দিত হলো। আমি টেকনিকটি আবার পরে আপনাদের শোনাচ্ছি। কবি কাহিনীর বনফুল বলাকার মেয়ে শ্যামলী ও চৈতালি করিউ কুমলকে নিয়ে সোনারতরী নামক কেয়ায় চিত্রা নদী পার হয়ে নবজাতকের জন্মদিনে হেলো। শুরুতে ভোলানাথের স্মরণে আকাশ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য উৎসর্গ করা হলো। সে সময় পত্রপুটে সেজ্যোতি সানাইয়ের সুরে গীতিমাল্য অর্পণ করলেন। অতঃপর বানসিংহ ঠাকুর প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত পরিবেশন করে গীতাঞ্জলি কাব্যের শেষ লেখাটি পুনশ্চ পড়ে শোনালেন। এমন কথা ও কাহিনীর কল্পনায় রূপসজ্জায় থাকা ভগ্নহৃদয় কণিকের জন্য আরোগ্য হলো। পরিশেষে মহাপলার মানসী পলাতকা কণিকার স্ফুলিঙ্গে শেষ সপ্তকে চরার ছবি অঙ্কন করলো। আর পূরবী প্রান্তিক ও বীতিকার নৃত্যে সবাই আনন্দিত হলো। তো দেখুন আপনারা এখানে কোন কোন কাব্যগ্রন্থগুলো উপস্থাপন আমরা করেছি। যেখানে কবি কাহিনী, প্রথম হচ্ছে কি কবি কাহিনী, বনফুল, বলাকা, শ্যামলী, চৈতালি, করিউ কুমল, সোনারতরী, কেয়া, চিত্রা, নবজাতক, জন্মদিন, শিশু ভোলানাথ। এই যে এখানে নিচে লিখছি কি শিশু ভোলানাথ, এই যে শিশু ভোলানাথ দিয়ে হচ্ছে শিশু ভোলানাথ, স্মরণ, আকাশ প্রদীপ, নৈবেদ্য উৎসর্গ, পত্রপুট সেজ্যোতি সানাই, গীতিমাল্য, বানসিংহ ঠাকুরের পদাবলী, তারপর প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত, গীতাঞ্জলি শেষ লেখা, পুনশ্চ কথা ও কাহিনী কল্পনা, রূপসজ্জায় ভগ্নহৃদয় কণিকা দিয়ে হচ্ছে কণিকা, যেখানে আমরা নিচে লিখছি কণিকের দিয়ে কণিকা। তারপর হচ্ছে আরোগ্য, পরিশেষ মহুয়া মানসী পলাতকা কণিকা স্ফুলিঙ্গ শেষ সপ্তক চরার ছবি পূরবী প্রান্তিক বীতিকা। ঠিক আছে, এই হলো রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো। এখানে দেখেন আপনারা কনফিউশনটা করতে পারেন, একটা হচ্ছে ক দিয়া কণিকা, কর কণিকা, আর একটা হচ্ছে কিয়র কণিকা।
করকণিকা আর একটা হচ্ছে কিউআর কণিকা, এটা কিন্তু দুইটা, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এই টেকনিকটি যদি কি লিখে এবং বারবার পড়েন তাইলে এটি সহজেই মুখস্থ হয়ে যাবে, কারণ টেকনিকটা অনেক বড়, তাই বা আপনাদেরকে বারবার লিখতে হবে, বারবার পড়তে হবে, তাইলে আপনার আত্মস্থ হবে। এবং যদি একবার আত্মস্থ করতে পারেন তাইলে আশা করি পরীক্ষায় ভুল হবে না এবং এর বাইরে কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে। এটুকু বিশ্বাস রাখেন। আশা করি আপনারা আত্মস্থ করে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কে কে শিখতে পেরেছেন এবং কে কে উপকৃত হয়েছেন এই টেকনিকটি দ্বারা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।